অন্নপূর্ণা যোজনা অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়াররা পাবেন না। তারা একই সঙ্গে তাদের ভাতা বৃদ্ধি হয়েছে এবং তার একই সঙ্গে তারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করে অনেকে টাকা পেয়ে গেছেন। এ নিয়ে বিস্তর গোলযোগ, প্রচুর সমস্যা, প্রচুর আলোচনা, প্রচুর বিতর্ক, এবং আমরাও মনে করি যে একই মানুষের দুটি ভাতা পাওয়া উচিত নয়। সরকারের প্রথম থেকেই সেটা সচেষ্ট হওয়া দরকার। যাদের 5,000 টাকা ভাতা বেড়েছে তাদের কখনোই দ্বিতীয় আরেকটি ভাতা পাওয়া উচিত না, বরঞ্চ যে মানুষটি কিছু পান না সেই মানুষটির অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত থাকা উচিত। এটা নিয়ে আমি এর আগের দিনও প্রতিবেদন পেশ করেছিলাম। আজকে আমি আরেকটি নির্দিষ্ট তথ্য পেলাম, যে তথ্যটা আমাকে ভাবিয়েছে। সেটা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের এক শ্রেণীর সরকারি আধিকারিক, তাঁরা দ্রুততার সঙ্গে প্রথম দিনেই অঙ্গনওয়াড়ি কর্মীদের বলেছেন, আপনারা ফর্ম ডাউনলোড করে আগে সেটাকে পূরণ করুন, করে সরকারি দপ্তরে জমা দিন, অর্থাৎ আপনারাও 3,000 টাকা এন্টাইটেলড। আমার প্রশ্ন এখানেই, যে সব সরকারি আধিকারিকরা অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মীদের এই ফর্মটা দ্রুততার সঙ্গে ফিল আপ করতে বলেছেন তাদের নিজেদের জন্য, তারা কি সরকারের নির্দেশিকা না পেয়ে এটি করেছেন? সরকারের সঙ্গে ক্লিয়ার করেছেন? সরকারি নির্দেশিকা নিয়ে অবহিত আছেন? নাকি পরিকল্পিতভাবে সরকারের সঙ্গে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী দুজনেরই একটা তফাৎ তৈরি করার চেষ্টা করেছেন? প্রশ্ন এখানেই জেগেছে যে সমস্ত সরকারি আধিকারিকের সম্বন্ধে প্রশ্নটা তুলছি না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সরকারি আধিকারিকরা এই যে অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা আশা কর্মীদের বলেছেন, আপনারা এক্ষুনি দ্রুত ফর্মটাকে ফিল আপ করুন, আজই ফিল আপ করুন, আজই জমা দিন, এবং তারা প্রথম মাসে তার জন্য টাকাও পেয়ে গেছেন। এদিকে সমাজের একটা বড় অংশ এখনও বহু মানুষ টাকা পাননি বলে প্রচুর সমালোচনা হচ্ছে, প্রচুর সেটা নিয়ে সরকারের সঙ্গে কথা চালাচ্ছেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন এই ধরনের একটি প্রশ্ন ওঠে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের মধ্যে সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করার জন্য এক শ্রেণীর আধিকারিকরা কি এখনও সক্রিয়? আমি সিদ্ধান্তে উপনীত হতে রাজি নই, কিন্তু আমি সরাসরি এইসব সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন তেমনই একজন আসমা খাতুন, আমি তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম আসল ঘটনাটা জানার জন্য। কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার দিদি, সন্ময় বলছি। হ্যাঁ দাদা বলুন। বলছি, একটা বিতর্ক হয়েছে, সেই নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছি। আপনি জানেন যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের ব্যাপারে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এবং একজনের দুটো ভাতা একসঙ্গে পাওয়া উচিত নয়, সেটা আপাত দৃষ্টিতে আমারও মনে হয়েছে, কিন্তু তাদের অন্যান্য উপকারগুলো করা উচিত সরকারের, সেটাও সরকার করছে এবং হয়তো আগামী দিনে আরো বেশি করে করবে, আমার নিজের যা খবর। এবার প্রশ্নটা হচ্ছে যে একটা জায়গায় একটা তথ্য আমাদের দফতরে এলো। তথ্যটা হচ্ছে এই, যে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের নির্দিষ্ট বিডিওরা খুব দ্রুত এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তাদের নিজেদের জন্য ফিল আপ করতে নির্দেশ দিয়েছিলেন। এটা কি ঠিক খবরটা? একদম দাদা, মানে তড়িঘড়ি রাতারাতি বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটা জায়গা থেকে আমার কাছে ফোন এসেছে। তারা কনফিউশন ছিল যে অ্যাজ এ অঙ্গনারী আমরা এই ফর্মটা ফিল আপ করবো কিনা বা এই ভাতাটা আমরা পাবো কিনা। তো আমি তখন বললাম যে আমার কাছে তো আপাতত এরকম কোনো খবর নেই। বলছে দিদি সুপারভাইজাররা মানে ফোন করে বলছে যে ফর্ম শেষ হয়ে গেছে পঞ্চায়েতে, বিডিও অফিসে, তো তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নাও। আর ডাউনলোড করে 12 পাতার ফর্মটা ইমিডিয়েট তোমাদের যত সব ডকুমেন্টস আছে দিয়ে ফিল আপ করে জমা করো, তোমরা 1 তারিখেই তোমরা টাকা পেয়ে যাবে। তো তারা সেইভাবেই কি করেছে, যারা ফর্ম পায়নি তারা পিডিএফ বার করেছে, প্রিন্ট আউট, মানে সাইবারে গিয়ে গিয়ে তারা ফর্ম ফিল আপ করেছে, এবং অনেক কর্মীদের 1 তারিখেই, মানে জুন মাসের 1 তারিখেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে, কিন্তু 3,000 টাকা। আচ্ছা, এবার এবং তারপরে আমরা কিন্তু করিনি। তারা বলছে দিদি আপনারা করেছেন? আমি বলছি না আমি করিনি, আমরা অপেক্ষায় আছি 22 তারিখে। 22শে জুন আমাদের কিছু একটা তো করবে বলেছে সরকার, আমরা দেখি তারপরে, কারণ এটা তো বলেছে সব মহিলারাই পাবেন, আমরা তারপরে করব। এই কথাই আমি তাদেরকে বলেছি। আমি যে তোমরা যদি করছো করো, কিন্তু আমরা এখন করছি না এই মুহূর্তে, আমরা 22 তারিখের পরে করব। এবার এই ভিডিও বা আমি বলছি সরকারি আধিকারিক যারাই এই নির্দেশটা দিয়েছেন, তাদেরকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জিজ্ঞেস করতে বলেছেন যে সরকারের কাছ থেকে একদম কনফার্ম না হয়ে তারা এই নির্দেশটা দিলেন কেন? ওনারা একদম, আমি তো এটা বলতে পারবো না যে সরকার ওনাদেরকে নিয়ে, কিন্তু এটা অফিসিয়ালি মানে বিডিও থেকে আমাদের সিডিপিও কে চাপ দেওয়া হয়েছে, সিডিপিও থেকে সুপারভাইজার, সুপারভাইজার থেকে কর্মী, যে প্রত্যেককে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতেই হবে।
এবং এটা তাদেরকে বাধ্যগত করানো হয়েছে এগুলো। প্রত্যেকে অন্যের ফর্ম ফিল আপ করা এক জিনিস, নিজের ফর্মটা ফিল আপ না, করতেও বলেছে সবার তো। আগে নিজের হেল্পার ওয়ার্কার দুজনেই, মানে রবিবারের দিন ছুটির দিন 31 তারিখ, সেখানে মেয়েদেরকে বিডিও অফিসে ডাক করানো হয়েছে, ডাক করিয়ে তাদেরকে ফিল আপ করানো হয়েছে যে আচ্ছা, আপনাদের করতেই হবে, কিন্তু একটা মারাত্মক, ছুটির দিন মানে আমি ক্যান্সেল করে। আমি বলছি সরকারের ওপর লেভেল থেকে পরবর্তীকালে সিদ্ধান্ত হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এরা এই অন্নপূর্ণা যোজনার মধ্যে থাকবেন না, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা তারা পাবেন না। এবার ঘটনা হচ্ছে তার আগে বিডিওরা যখন নির্দেশ দিয়েছিলেন, হুম। তাহলে কি তারা কোনো নির্দেশ পেয়ে দিয়েছিলেন? না, তারা নিজের থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে আজকে অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের স্বাভাবিকভাবে ৩,০০০ টাকা ঢোকার পর যদি তাদের বন্ধ হয়ে যায় তাদের মনে প্রশ্ন উঠবে। এটা খুব একদম ক্ষোভে যুক্তিসঙ্গত। ফেটে পড়ছে কর্মীরা ওই জন্য, এটা যে এটা এটা তো কেন করলো, এটা তো আমাদেরকে জোর আলটিমেটলি করে করানো হয়েছে। এটা তো আলটিমেটলি সরকারের মানে বিরুদ্ধে জনমত তৈরি করার জায়গা তৈরি করলেন একদম বিডিওরা। একদম, আর এই সমস্ত করছে বিডিওরা। আমি গত দুদিন আগে আজ তাক বাংলাতে খবর দেখলাম, পুরুলিয়া জেলার কথা বলছি, সেখানে রাত্রিবেলা বিডিও অফিস খুলে সেখানে বিভিন্ন ফর্ম চেঞ্জ করা হচ্ছে, কারা অন্নপূর্ণা ভান্ডার পাবে এবং কারা পাবে না। এবং এই যে ভেরিফিকেশনের কাজ অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে দিয়ে করানো হচ্ছে, এবার তারা কি করছে, অনলাইনে অনেকেই ফর্ম ফিল আপ করেছে, তারা হুম, শুধু জাস্ট গিয়ে দেখছে যে ফর্মের সাথে তাদের ফিজিক্যালি সব ঠিকঠাক আছে কিনা, তারা হুম, যে তথ্যগুলো দিয়েছে, এর বাইরে কিন্তু অন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কিছু করছে না। হুম, কিন্তু বিডিও অফিসে সেই সমস্ত ফর্ম রিজেক্ট করে তাদের যে পরিচিত মানুষ তাদের ফর্মগুলোকে ইনক্লুড করা হচ্ছে, এবং জনবাসীর মুখে, জনরোষের মুখে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে মার খেতে হচ্ছে। আমরা দেখছি সেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে, যে সেখানে কর্মীদেরকে মারধর করা হচ্ছে, যে তোমাদের জন্য আমরা টাকা পাইনি, তোমরা সব টিএমসির পরিচিত লোকেরা টাকা পেলো, পরিবার মহিলারা, কিন্তু আমরা কেন পেলাম না, আমরা রা- অ্যাকচুয়াল গরিব মানুষ। রাগটা গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপর আর পড়ছে, তাই তো? অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপরে গিয়ে পড়ছে, আর এটা আমাদের সম্পূর্ণ ধারণা, বিভিন্ন আধিকারিকরা তাদের একটা মানে হিংসা বলতে গেলে, যে এই আমরা যে সাম্মানিক কর্মী 5,000 টাকা একটা অনারিয়াম বৃদ্ধি করে দিল সরকার, তার উপরে যদি আমরা আবার 3,000 টাকা ভাতা পাবো, তাহলে টোটাল 8,000 টাকা, এতগুলো টাকা একসঙ্গে আমরা পাবো। কিন্তু এই সরকার এসে আমাদের জন্য এত চিন্তা করছে, সেখানে বিডিওদের কিন্তু কোনো তাদের মানে স্যালারি বাড়েনি, বা তাদের কোনো অফিসিয়ালি কর্মচারীদের তাদের মাইনে বাড়ায়নি। তাহলে আপনার কথা শুনে মনে হচ্ছে তাহলে কি এক শ্রেণীর, আমি সবাই বলবো না, এক হুম। শ্রেণীর সরকারি আধিকারিক কি সরকারের সুনাম নষ্ট করার খেলায় মত্ত একদম আছেন? একদম দাদা, যদি আমি বলি না, যে আমি একজনের বক্তব্য শুনলাম, যে আপনি যদি বিড়ালকে মাছের পাহারা দিতে দেন, তাহলে সে কিন্তু মাছের পাহারা দেবে না, সে মাছটাকেই খাবে। তা সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এই সমস্ত আধিকারিকরা, বিগত দিনের যে সরকার ছিল, আমরা দেখেছি যে সাদা খাতায় বিডিও অফিস হয়েছে, বিডিও চাকরি পেয়েছে বিডিওরা, এটা তো প্রমাণ পেয়েছেন আপনারা, পুরো হুম, সারা হুম। পশ্চিমবঙ্গবাসী জানি। তাই এইরকম এই ধরনের বিডিও বা বিভিন্ন ডব্লিউবিসিএস অফিসাররা কিন্তু এখনো যুক্ত রয়েছে কর্মের সাথে, তো তাদের স্বভাব যাবে না, তারা সেই কর্মের সাথে কিন্তু নিযুক্ত, তো তাদের দুর্নীতি যাবে না। তাদেরকে দুর্নীতি সেই দুর্নীতিগুলো মানুষগুলোকে খুঁজে বার করতে হবে, তবেই কিন্তু, নাহলে কিন্তু সরকারের বদনাম হবেই, যতই সরকার পরিবর্তন হোক আর যাই হোক, দায়টা কিন্তু সরকারের ঘাড়ে গিয়েই পড়বে। আর আমরা সেটা নিম্ন শ্রেণীর কর্মী, আমরা তার দায়ের মধ্যে পিষে যাচ্ছি, তাদের মাঝখানে আমাদেরকে শোষণ হতে আমার হচ্ছে। আমার দিদি আপনার কাছে একটা জিনিস বলা রইলো, কেন আপনারা যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠনের ব্যাপারে মনিটরিং করেন, হুম। আমার আপনার কাছে একটা অনুরোধ রইলো, যেসব সরকারি আধিকারিক হুম। ইচ্ছাকৃতভাবে এই ধরনের, ইচ্ছাকৃতভাবে আমি বলছি, অনিচ্ছাকৃতভাবে হলে অতটা হ্যাঁ। ক্ষতিকারক নয়, ইচ্ছাকৃতভাবে এই ধরনের ক্ষতিকারক সিদ্ধান্ত নিচ্ছেন সরকারের ভেতরে বসে, আর সরকারের সিদ্ধান্তগুলোকে হিউমিলিয়েট করানোর জন্য, একদম। একটু একটু অনুগ্রহ করে আমাকে, আমার অনুরোধ রইলো, একটু অনুগ্রহ করে আমাকে তাদের নাম টামগুলো এবং তারা যে যে বিডিও অফিসে বসে কাজ করছেন একটু আমাকে জানাবেন। সরকারি দফতরে অন্তত অবশ্যই জানাবো নামগুলো দাদা। পৌঁছে দেওয়া দরকার। আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী, আপনাদের সবাইকে বোঝান যে একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা নবনির্বাচিত সরকার যাচ্ছে, তাতে হুম। কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ইচ্ছেটা খুব ইম্পর্টেন্ট, ইন্টেনশনটা। একদম, আমরা বলছি আমাদের তো 3,000 টাকা এই মুহূর্তে আমরা আমাদের দিতে হবে না, আমরা বলছি না, কিন্তু আমাদেরকে, আমরা যে ভেরিফাইয়ের কাজটা করছি, সেই পারিশ্রমিক বাবদ তো কিছু টাকা দেবে, সেটাও পর্যন্ত দেবে না আমাদেরকে। এটা কি করে মেনে নেওয়া যায়? আমি সরকারের যখন সঙ্গে সেন্টারের, অঙ্গনওয়াড়ি কর্মীদের দূরত্ব তৈরি করার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ যুক্ত থাকে, তাহলে এই সর- অফিসার গুলো, সরকার অন্তত জানুক, আমি এইটুকু চাইবো। একদম একদম বাকিটা আমরা এটাই সরকারের চাইছি, সিদ্ধান্ত। যে সরকারের সমস্ত কাজ আমরা করে দিচ্ছি, আমাদেরকে সঠিক পারিশ্রমিক না দেওয়া না, হোক, ঠিক আছে, সঠিকভাবে সেটা আমাদের কর্ম দেওয়া হোক, মানে ব্যাস। কোঅর্ডিনেশনের অভাব হলে যদি বিডিওরা একদম। নিজেরা ইগনোর করে ব্যাপারটাকে, হুম। তাহলে অবশ্যই বিডিওকে লায়াবিলিটি নিতেই হবে, মানে রেসপন্সিবিলিটি একদম ফ্রি নিতেই অফ হবে। কস্টে কাজগুলো করিয়ে নিতে চাইছে না, আমাদেরকে। ঠিক আছে, সেটা তো সরকারের সিদ্ধান্তের উপর কিছুটা নির্ভরশীল, কিন্তু আমার যেটা অবাক লেগেছে যে আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের
অন্নপূর্ণা যোজনা ইনক্লুড করানোর নির্দেশটা তাদের কাছে এসছে, যখন পরবর্তীকালে সরকার বলছে না এরা ইনক্লুডেড না, তাদের ক্লারিফিকেশনটা নেওয়া উচিত ছিল ওপর একদম লেভেলে যে এরা এন্টাইটেল কিনা, তারপরে চাপ দেওয়া উচিত ছিল যে আপনারা ফর্ম ফিল আপ করুন। এটা আমার মনে একদম হচ্ছে। দাদা, একদম একদম এইটাই আমাদেরও বক্তব্য। আমরা কিন্তু বলিনি যে আমরা ফর্ম ফিল আপ করবো, আমাদেরকে করানো হয়েছে জোর করে, আসমাদি, আর অনেক করতেই ধন্যবাদ। হবে। আপনার এই বক্তব্য আমি সম্প্রচার করছি, আচ্ছা, অবশ্যই সবাইকে জানাবো আপনাদের মতামত। ধন্যবাদ। অবশ্যই দাদা, হ্যাঁ, থ্যাংক ইউ দাদা।